হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা বানাতে এই উদ্দেশ্যে যে একটা গ্রিলের দরজা কিভাবে আউট ফ্রেম বানায় আপনাদের দেখাবো। দেখুন, প্রথমে অ্যাঙ্গেলের চলটা আমি কাটে দেখালাম, এইভাবে আপনার অ্যাঙ্গেলটা কেটে নেবেন। তারপর আমি কী করলাম, বাদাম দিয়ে কানি মারলাম, কানি দেখলাম। এভাবে দেখলে কী হয়, পরবর্তী কানিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর টেকিং দিলাম ঝালাইয়ে, টেকিং দেওয়ার পর স্যাম্পলভাবে আবার ওই পাশে সেমভাবে কানি দেখলাম, দেখার পর আবার টেকিং দিলাম। কিন্তু আমি খালি চোখে ঝালাই করছি, কিন্তু আপনারা কখনোই খালি চোখে ঝালাই করবেন না। খালি চোখে ঝালাই করলে খুবই সমস্যা হয়। তারপর আমি কী করলাম, ফিতাতে মাপে দেখলাম দরজাটা হবে 48 ইঞ্চি। তারপর ওই পাশে একটা বাল লাগলাম। বাল লাগার পর আবার ফিতাতে মাপ দিলাম, যেহেতু দরজাটা অ্যাডজাস্ট করতে হবে, উপরে যা নিচেও তাই। তারপরে এই পাশে টেকিং দিলাম, টেকিং দেওয়ার পর আমি মাপে দেখলাম দুই পাশে যে সেম থাকতে হবে, সেম না থাকলে তো কানি হয়ে যাবে। সেকেন্ডবার আবার ট্রাই করলাম, তারপর আমি ভিতরের আউট ফ্রেমটা, ভিতরের ফ্রেমটা মেনে নেব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে আমি পরবর্তীতে আবার ভিডিও বানাবো। তারপর কানি মারার পর আমি ঝালাই দিলাম যে কানিটা পরবর্তী না হয়। আপনারা কখনো খালি চোখে ঝালাই করবেন না। খালি চোখে ঝালাই করলে চোখের অনেকটাই প্রবলেম হয়ে যাবে। হয়তো আমি ভিডিওটা করার জন্যই খালি চোখে ঝালাই মারছি। এইভাবে সেমভাবে এই পাশটায় ঝালাই দিলাম। তারপর দেখলাম আমি ভিতরকার যে ফ্রেমটা বানাবো, ওই অ্যাঙ্গেলটুকু বাঁকা আছে নাকি। এক জায়গায় বাঁকা ছিল, ওটা আমি সোজা করে নিলাম। আমি অ্যাঙ্গেলটা সোজা করার পর অ্যাঙ্গেল দিয়ে আমি আবার ঝালাই করবো, ভিতরকার ফ্রেম বানাবো। তারপর আমি ভিতরে ফেলে দিলাম। আমার দুটি অ্যাঙ্গেল বড় কাটা ছিল, তো ওই দুটি ছোটো করতে হবে। বড় করে কেটে রেখেছিলাম, আপনারা মাপ করে কেটে রাখবেন। মাপ দিয়ে একটু ক্লিয়ার নিলাম, নিয়ে মালটা বড় ছিল যেটুকু সেটুকু কেটে ফেলে দিলাম। আমার জীবনে ফার্স্ট ভিডিও, ভুল হলে অবশ্যই মাফ করে দেবেন। আমি কিন্তু ভয়েস দিতে পারি না, খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে হয়তো আমি পরবর্তী আবার ভিডিও বানাতে পারবো। সেমভাবে দুটোই কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার আমি চলটা কেটে নেব। দেখুন আমি কীভাবে চলটা কাটি, আপনারা ওইভাবে কাটবেন। বিশেষ করে চলটা কাটলে অনেকটাই ভালো হয় এবং সহজ হয়। অনেকভাবে চল কাটা যায়, যার কাছে যেরকম ভালো লাগে। আমার কাছে এরকম ভালো লাগে এবং সহজ হয়। আপনাদের কাছে যদি সহজ মনে হয় তাহলে এইভাবে কাটবেন। দেখুন গাইজ, আমি চলটা কেটে ফেলে দিলাম। সেমভাবে আমি ওই পাশে কেটে দেবো, সময় লাগবে দেখে ওই জন্য আপনাদের দেখে দিলাম। দুটোই আমি সেমভাবে কেটে দিলাম, আপনারা ওইভাবে কেটে নেবেন। তারপর আমি ভিতরকার ফ্রেমটা করব।
আর ফ্রেম তো বানাইছি, তার ভিতরেকার ফ্রেমটা বানাবো। এখন জ্বালাই মারবো, ট্যাগিং দেবো, ট্যাগিং দিয়ে একটু নিয়ে করতে দেবো। ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি রে ভাই, কিন্তু ভয়েস দিতে পারি না ভাই। দয়া করে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভাই, আর কোনো ভুল লাগে ক্ষমা করে দেবেন ভাই। ভাববাজি ছোটো ভাই, হয়তো বা ভিডিও বানাতে পারে না, ভয়েস দিতে পারে না। উপরেও চালাই দিলাম, নিচেও ট্যাগিং দিলাম, দিয়ে আমি আউটফ্রেমের সাথে ট্যাগিং দিয়ে একটা দিচ্ছি। একটা দেওয়ার কারণে কী হবে, এটার ফিতাতে কানি মারতে হবে না। ফিতাতে কানি মারতে গেলে সময় লাগবে, সময়টা বেশি যাবে। ভিডিওটা অবশ্য বড় হয়ে যাচ্ছে, কী করবো ভাই, শর্ট বানাতে পারি নাই। এর পরবর্তী দেখাবো যে অল কমপ্লিট দরজা কীভাবে নতুন নতুন ডিজাইন আপনাদের দেখাবো। যদি আমাকে লাইক কমেন্ট করুন ভাই। আউটফ্রেমের সাথে দরজাটা ট্যাগিং দিয়ে রাখতেছি। দরজাটা কমপ্লিট করার পর ওটা ছুটে দেবো। দেখুন আমার সবাইকে ধন্যবাদ এবং টাটা।